ডোমকলের রায়পুর চাঁদের পাড়ায় এক মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। আমার একটাই মেয়ে, আমার মেয়েকে ধরে চলে স্বামীর গোটা গায়ে কালজিরে কপালে মারি কাটি দিচ্ছে, হাতে বেড়ে আগুন দিয়ে পুষ্কা পানি দিচ্ছে, এরকম করে কে মারলো আমার স্বামীকে? আমার স্বামী কালকে বিকাল 5টার সময় আসলো, আজ 7 দিন হলো কেরালা থেকে বাড়ি এসেছে। আমাকে বললাম মেয়ের লেগে জামা নেব, আমার লেগে প্যান্ট নেব, টাকা দাও। 2000 টাকায় আমি দিয়েছি আমার স্বামীকে, দিয়ে আমার স্বামী বাড়ি থেকে চলে এসেছে। আমার স্বামীকে লোকে মারি ফেলেছে। আজ 7 দিন হয়ে গেল, কালকে 3 দিন কাটে নাই, আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিল। কোনো ঝামেলা না, আমার স্বামী আমার কাছ থেকে আসলো, খাওয়া দাওয়া করেনি, আমাকে কত চলে গেল। আমার স্বামী কেরালাতে গাড়ি চালায়, আমার স্বামী 7 দিন হলো বাড়ি এসেছে। মাত্র 4 দিন আগে কেরল থেকে বাড়ি ফিরে মেয়ের জন্য জামা কিনতে বাজারে গিয়েছিলেন বয়স 28-এর শামসুদ্দিন মণ্ডল, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই বাড়িতে এলো তার মৃতদেহ পড়ে থাকার খবর। মৃত্যুর কারণ ঘিরে রহস্যের ধোঁয়াশা ক্রমশ ঘনীভূত হচ্ছে। পরিবারের অভিযোগ, শামসুদ্দিনকে নৃশংসভাবে খুন করা হয়েছে। আরও চাঞ্চল্যকর তথ্য, খুনি ভুল করে নিজের জুতো ফেলে শামসুদ্দিনের জুতো নিয়ে পালিয়েছে। শামসুদ্দিন মণ্ডল কেরলে গাড়ি চালকের কাজ করতেন। 4 দিন আগে বাড়ি ফিরে ছোট্ট মেয়ের কান্না দেখে তার বায়না মেটাতে বাজারে যান জামা কিনতে, কিন্তু বাজার থেকে আর বাড়ি ফেরা হয়নি তার। কয়েক ঘন্টা পর স্থানীয় বাসিন্দারা রায়পুর চাঁদের পাড়ার একটি নির্জন এলাকায় তার নিথর দেহ দেখতে পান। খবর পেয়ে ডোমকল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। রবিবার দেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শামসুদ্দিনের স্ত্রী দাবি করেছেন তার স্বামীর দেহে আঘাতের চিহ্ন রয়েছে, যা খুনের ইঙ্গিত দেয়। তিনি বলেন, আমার স্বামীকে কেউ পরিকল্পিতভাবে খুন করেছে। তার জুতোগুলো নিয়ে গেছে খুনি, কিন্তু ভুল করে নিজের জুতো ফেলে গেছে। এই অদ্ভুত জুতো বদলের ঘটনা পুলিশের তদন্তের নতুন মোড় এনেছে। পুলিশ প্রাথমিকভাবে জুতোগুলো উদ্ধার করেছে এবং তা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এই জুতো কি খুনির পরিচয় উন্মোচন করবে? শামসুদ্দিনের মৃত্যু খুন, দুর্ঘটনা নাকি অন্য কিছু? এই প্রশ্ন এখনো অনুত্তরিত। তার শরীরে আঘাতের চিহ্ন থাকলেও মৃত্যুর সঠিক কারণ জানতে ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, শামসুদ্দিনের কোনো শত্রু বা ব্যক্তিগত দ্বন্দ্বের তথ্য পাওয়া যায়নি, তবে তার স্ত্রীর দাবি এটি পরিকল্পিত হত্যা। পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ঘটনাটি রায়পুর চাঁদের পাড়ায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। শামসুদ্দিনের ছোট্ট মেয়ে এখনো তার বাবার জন্য অপেক্ষা করছে, জানে না সেই বাবা আর ফিরবে না। স্থানীয় বাসিন্দারা বলছেন, শামসুদ্দিন ছিল নিরীহ পরিশ্রমী। এমন ঘটনা এখানে কখনো ঘটেনি। ঘটনাটি রায়পুর চাঁদের পাড়ায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। শামসুদ্দিনের ছোট্ট মেয়ে এখনো তার বাবার জন্য অপেক্ষা করছে, জানে না সেই বাবা আর ফিরবে না। ডোমকল থানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং এই রহস্যজনক মৃত্যুর কারণ উদ্ঘাটনের জন্য তৎপর। তদন্তকারী অফিসার জানিয়েছে, আমরা সব দিক দিয়েই তদন্ত শুরু করেছি। ময়না তদন্তের রিপোর্ট এবং ফরেনসিক তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই রহস্যময় মৃত্যু কি খুনের ষড়যন্ত্র, নাকি অন্য কোনো গোপন সত্য লুকিয়ে আছে? শামসুদ্দিনের জুতোর সঙ্গে খুনির জুতো বদলের এই অদ্ভুত ঘটনা কি পুলিশকে নিয়ে যাবে আসল অপরাধীর দোরগোড়ায়? দর্শক বন্ধুরা কমেন্ট করে জানান। সবার চোখ এখন ডোমকল থানার তদন্তের দিকে। আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ, সবার সাথে সবার পাশে। দুষ্টু মিষ্টু কেক শপ, দুষ্টু মিষ্টু কেক শপ। জন্মদিনের কেক মানে সাগরপাড়ার দুষ্টু মিষ্টু কেক শপ। এখানে বিভিন্ন ধরনের বার্থডে কেক, বিভিন্ন ফ্লেভারের কেক, আইসক্রিম,
পিৎজা, বার্গার, প্যাটিস, ক্যাডবেরি, চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয়। এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয়। এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। ঠিকানা মনে রাখবেন, সাগরপাড়া বাস স্ট্যান্ড, সাগরপাড়া, মুর্শিদাবাদ। প্রোপাইটার সুবীর সরকার। যোগাযোগ 7872884922।